ওপর ওপর থেকে করছো মা? হ্যাঁ, এই দেখো ওপর থেকে পুঁই ডাঁটা লাগানো আছে, কেটে এনে আমি তোমাকে কেটে ধুয়ে ঠিক করে দিচ্ছি, তুমি রান্না করো। আচ্ছা, আর এখানে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা আর এই পুঁই শাকগুলো কেটে ধুয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব ধোয়া। আচ্ছা ঠিক আছে, থামেন। ওমা, পুঁই শাকের মধ্যে আর কি দেবো তাহলে? ওই দেখো কুমড়ো আর পটল কেটে রেখেছি, ও। লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করো। আচ্ছা, লঙ্কা চিড়ে দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, লঙ্কা চিড়া দিয়ে আর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করো। আচ্ছা ঠিক আছে, করছি। আর আজ তোমার নারকেল কুড়ে হ্যাঁ, ভালো করে এটা কি করেছো? নারকেল কুড়ে রেখেছো? মিক্সিতে বেটে রেখেছি। ও, তুমি ওই চিংড়ি দিয়ে রান্না করো। ও চিংড়ি আমি ধুয়ে দিচ্ছি, চিংড়িও আনা আছে, তুমি নারকেল দিয়ে চিংড়ি দিয়ে করো মালাইকারি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো রান্না করে দিচ্ছি। হ্যাঁ, আর তুমি একটু চিংড়িটা তাহলে ভালো করে ধুয়ে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। ঠিক আছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর রসুন থেতো করা। এরপর আমি লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু তেল দিলাম, তারপর আমি কিন্তু শাকটা দেব। ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে ভেজে তারপর আমি সবজিগুলো একে একে মিশিয়ে নেব। পটল, মিষ্টি কুমড়ো আর এই পুঁই শাকের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটাকে এর মধ্যে চিংড়ি দিলে কিন্তু আরও ভালো লাগে। তো আজকে আমি আর চিংড়ি দেবো না, আজকে আমি রসুন আর পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর এটাতে একটু মিষ্টি মিষ্টি করবো বলে একটু মিষ্টিও দেবো। এই সবজিটাকে ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে নেবো। এটা একটু সিদ্ধ হোক, ততক্ষণে আমি নারকেল চিংড়িটা বানানোর জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, লবণ হলুদ মেখে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তারপর আমি ওই কড়াইতে রান্না করব। চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, এটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো না, আদা পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আর একটু জিরেও আমি বেটে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। তারপরে সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নেব। গরম মশলার সাথে আদা পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর আমি এখানে দিয়ে দেব নারকেল বাটা। নারকেলটা মা সকালে কুড়ে বেটে রেখেছিল, তা না হলে কিন্তু এখন এতটা তাড়াতাড়ি হতো না। এরপর আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, হলুদ আর মিষ্টি। এরপর হালকা একটু ফুটিয়ে দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর ওদিকে আমার পুঁই শাকটাও হয়ে গিয়ে এটা ঢেকে দিই, হয়ে গেছে। এরপর মাকে বলবো খেতে বসতে। আর এই দিকে কিন্তু আর পুঁই শাকটা বসিয়েছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। এই যে কুমড়োগুলো সুন্দর নরম গলে গেছে আর ডাঁটাটাও গলে গেছে। কুমড়োর তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম গাছের লাগানো টাটকা। তো ওমা চলে এসো। ওমা, আজকে দেখো পুঁই শাক, চিংড়ি মাছের মালাইকারি, মসুরির ডাল আর সিদ্ধ ডিম আর টক দই। হ্যাঁ, দেখো তো পুঁই শাকটা খেয়ে কেমন হয়েছে। খাচ্ছি। আর এগুলো বের করতে হবে অত। কেমন লাগছে বা?
পুঁয়ের ডাঁটাটা দারুণ হয়েছে গো, খুবই ভালো হয়েছে পুঁয়ের ডাঁটা। আর পুঁয়ের ডাঁটা খুবই ভালো হয়েছে। আচ্ছা খাও।